কি দেখে কি মনে হচ্ছে সীতাভোগ? একদমই নয়। হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় তাহলে মাত্র 10 মিনিট সময় বানিয়ে ফেলুন এই ঝরঝরে পোলাও রেসিপিটি। এই পোলাওটা খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে না খেলে বিশ্বাসই হবে না। যেমন কম সময় বানানো হয় তেমনই কিন্তু খেতে খুবই সুস্বাদু। চাইলে এই পদ্ধতিতে এই পোলাও রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তো প্রথমেই এই পোলাও রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন নিয়েছি 1 কাপ সিমুই। বাজারের কেনা একদম নর্মাল যে সিমুইটা পাওয়া যায় সেই সিমাইটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেব। এবার দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি, আর এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। তো লবণটা দিলে কিন্তু এই পোলাও টেস্টটা খুবই ভালো হয়, নাহলে কিন্তু একটু আলোনা মতো মনে হতে পারে। তার জন্য এর মধ্যে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো লবণ জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই 1 কাপ সিমুই এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর জলটা দেখুন খুব ভালোভাবে গরম করে নিয়েছি। জলটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। এবার এই সিমুইটা দিয়ে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি, আর জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই সিমুইটা জলের মধ্যে দিতে হবে। জল যদি খুব ভালোভাবে গরম না হয়ে যায় সেক্ষেত্রে এই সিমুইটা জলের মধ্যে দিলে সিমুইটা অনেক সময় কাদা কাদা ভাব হয়ে যেতে পারে, আর সিমুইটা ভেঙে যেতে পারে। তার জন্য খুব ভালোভাবে জলটা গরম করে নিয়ে সিমুইটা জলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 1 মিনিট মতো সময় এই সিমুইটা অল্প একটু সময় ফুটিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 1 মিনিট মতো সময় এই সিমুইটা ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশিক্ষণ কিন্তু সিমুইটা ফোটানো যাবে না। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আরও 1 মিনিট মতো সময় এই জলের মধ্যে রেখে দিচ্ছি। তো মোটামুটি 1 মিনিট মতো সময় গরম জলের মধ্যে সিমাইটা দিয়ে রেখে দিয়েছিলাম। 1 মিনিট বাদে দেখুন সিমাইটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার একটা সিমাই আমি তুলে দেখে নিচ্ছি, সিমাইটা কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে সিমুইটা জল থেকে ছেঁকে নিচ্ছি। তো গরম জল থেকে সিমুইটা ছেঁকে নিচ্ছি, আর আরও একটা পাত্রে দেখুন বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। গরম জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা জলের মধ্যে এই সিমুইটা নিয়ে নিচ্ছি। তো গরম জল থেকে ছেঁকে সব সিমাইটা ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এতে করে সিমাইগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না, প্রতিটা সিমাই কিন্তু একদম ঝরঝরে এবং গোটা গোটা থাকবে। তো এই বরফগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম, আর অল্প কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিচ্ছি। তো ঠান্ডা জলের মধ্যে এই সিমাইটা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। এবার একটা ছাঁকনির মধ্যে এই সিমাইটা আমি ছেঁকে নিচ্ছি। তো ছাঁকনির মধ্যে এই সেদ্ধ করা সিমাইটা ছেঁকে নিলাম। এবার অল্প কিছুক্ষণের জন্য এই ছাঁকনির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিচ্ছি। তো মোটামুটি 1 মিনিট মতো সময় এই ছাঁকনির মধ্যে সিমুইটা রেখে জল ঝরিয়ে নিয়েছি। এর থেকে বেশিক্ষণ রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। 1 মিনিট বাদেই দেখুন সিমুইটা কিন্তু অল্প একটু ঝরঝরে হয়ে গেছে। তো এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা গরম করে নিয়ে এবার এখানে দেখুন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু। কাজুটা কড়াইয়ের মধ্যে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। এবার এই কাজু এবং কিশমিশ অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো এই কাজু এবং কিশমিশ কড়াইয়ের মধ্যে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। তো এগুলো তুলে নেওয়ার পর এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। ঘিয়ের পরিমাণটা কিন্তু এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরই সাথে এর মধ্যে 4টে এলাচ দিয়ে দিলাম, আর এলাচগুলো অল্প একটু থেতো করে নিয়ে মুখটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে অল্প কিছুক্ষণ সময় এগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো গোটা মশলাগুলো ঘিয়ের মধ্যে অল্প কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এবার যে সিমইটা জল ঝরিয়ে রাখছিলাম সিমইটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে সব সিমইটা নিয়ে নিয়েছি। এবার একসাথে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ সময় এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো সিমইটা অল্প কিছুক্ষণ সময় এভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি 1 কাপ মতো যেহেতু সিমই নিয়েছিলাম সেই অনুযায়ী এখানে দেখুন 1/2 কাপ মতো চিনি নিয়েছি। এই চিনিটা এই সিমইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো 1/2 কাপ মতো চিনি এই সিমইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এই চিনিটা যাতে খুব ভালোভাবে গলে যায় তার জন্য গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি, আর এভাবে করে চাড়িয়ে নিয়ে অল্প কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেম লোতে রেখে অল্প কিছুক্ষণ সময় সিমইটা এভাবেই রেখে দিয়েছিলাম। তারপর দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে। এবার এই সিমইটা আবারও অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তো এই সিমুইটা নাড়াচাড়া করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু চিনিটা একদম খুব ভালোভাবে গলে যায়নি, তার জন্য আবারও অল্প কিছুক্ষণ সময়ের জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে এভাবে করে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, আর এটা আগের তুলনায় অল্প একটু শুকনো হয়ে আসছে, তবে একদম শুকনো শুকনো হয়ে যায়নি, অল্প একটু কাদা কাদা ভাব রয়েছে। এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রাখছিলাম এই ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সিমুইয়ের মধ্যে সব ভেজে নেওয়া ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এবার এই ড্রাই ফ্রুটগুলো সিমুইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নেওয়ার পর এই সিমুইটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই সিমুইটা কিন্তু কোনো রকম ঝরঝরে ভাব হয়নি, এই সিমুইটা অল্প একটু কাদা কাদা ভাব রয়ে গেছে, আর অল্প একটু কাদা কাদা ভাব থাকবে এমন অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, এতে করে সিমের মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। তো এই সিমের পোলাওটা রেডি করে নিয়েছি, আর সিমের পোলাওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়েছে এবং চিনির রসটা টেনে নিয়ে অনেকটাই দেখুন ঝরঝরে হয়ে গেছে, আর এটা একদম ঝরঝরে ভাব করার জন্য আমি হাত দিয়ে এভাবে করে অল্প একটু তুলে দিচ্ছি, এতে করে দেখুন এটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, খুব সহজভাবে আজ বানিয়ে নিলাম এই সিমের পোলাও রেসিপিটি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়, অনেকটা কিন্তু সীতাভোগের মতো লাগছে। তো হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় বা বাড়িতে অতিথি এলে সিমুই দিয়ে এইভাবে একবার পোলাও বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।